বাসায় যখনই গোস্ত রান্না হয় তখনই সাথে আলু দেওয়া হয়। আচ্ছা, আলু কেন দেওয়া হয়? আগে ভাবতাম তরকারির স্বাদ বৃদ্ধি করার জন্য, তবে একটা বয়সের পর থেকে মা আর স্ত্রীর কাছ থেকে বুঝতে পারলাম শুধু স্বাদ বৃদ্ধি করার জন্য না, বরং গোস্তের তরকারি বৃদ্ধি করার জন্য আলু দেওয়া হয়, যাতে সবাই মিলে একটু একটু করে খাওয়া যায়। আমি বাবা হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যখন আলু দিয়ে গোস্ত রান্না হতো, তখন আমি বেছে বেছে শুধু গোস্তগুলোই খেতাম আর আলুগুলো রেখে দিতাম অন্য কারোর জন্য। কিন্তু যখন আমি বাবা হলাম তখন আমি দেখতে পারলাম আমার সন্তানরা গোস্ত বেশি পছন্দ করে। তারা বেছে বেছে গোস্তগুলোই খায় আর আলুগুলো রেখে দেয়। তখন আমি আস্তে আস্তে আলু খাওয়া শুরু করলাম আর গোস্ত খাওয়া কমিয়ে দিলাম। এখন আমার সন্তানরা আমাকে জিজ্ঞেস করে, বাবা গোস্ত খাও না কেন? তখন আমি বলি, গোস্ত আমার তেমন একটা ভালো লাগে না, তোমরাই গোস্তগুলো খাও, আমার কাছে আলুই ভালো লাগে, তাই আমি আলুই খাই। পিতা পুত্রের এই খেলা ওই আদিকাল থেকে হয়ে আসছে। আমার বাবা আমার সাথে এমনটাই করেছিল। সেদিন আমি ভেবেছিলাম বাবার কাছে হয়তো সত্যি আলুগুলো পছন্দ, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যেই কারণে আলু আজ আমার কাছে পছন্দ, বাবার কাছে হয়তো সেই কারণে আলুগুলো বেশি পছন্দ ছিল। আমার এখন স্পষ্ট মনে আছে ছোটবেলায় যখন আমাদের বাড়িতে গোস্ত আনা হতো,